আসসালামু আলাইকুম। গুড মর্নিং সবাইকে। আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলার নাস্তা তৈরি করেছি খিচুড়ি একটু নরম করে। তো আম, নাস্তাটা রেডি করেই বসে নিই। আজকে না নিয়মের বাইরে গিয়ে কাজ করব, দেখি কেমন লাগে। তো ওই চুলাতেই ডাল বসিয়ে দিয়েছি দুপুরের জন্য, আর মেয়েকে হচ্ছে খাবার দিয়ে দিয়েছি। তো সে খাবার টাবার খেয়ে স্কুলে যাবে আজকে। তো এদিক দিয়ে টিফিনটাও রেডি করে নিয়েছি। তো সকালবেলা সে ঠিকঠাক খেতে পারে না, যতটুকু খায় এই খাবারটা সে খায়নি, জাস্ট একটু খেয়েছিল। তো যাই হোক, রেডি হয়ে মেয়ে আমার স্কুলে যাচ্ছে। তো তার বাবাকেও নাস্তা দিয়েছিলাম, খেয়ে টেয়ে দুই বাপ বেটি বের হয়ে যাবে। তো কন্যা আমার খেয়ে দিয়ে নাস্তা একটু করে একা একাই ড্রেস পরে সব কাজকর্মগুলো গুছিয়ে নেয়। জাস্ট ব্যাগটা গুছিয়ে দিই, আমি দিই, না হয় তার বাবা দেয়। তাছাড়া তার সমস্ত কাজ সে একা একা করেই স্কুলে যায় আলহামদুলিল্লাহ। আর আমি এভাবেই তাকে ট্রেন আপ করে মানে বড় করতেছি। কারণ দেখা যাচ্ছে সে স্কুলে যাবে এই জুতা মোজা নিয়ে, যদি আমি পিছনে পিছনে ঘুরি বাকি কাজকর্ম তো পড়েই থাকবে। তো এটা আমি করি না, তাকে আমি বুঝিয়ে দিই যে এটার পর এটা করবা, ওটার পর ওটা করবা। তো মাশাআল্লাহ মেয়ে আমার ভীষণ ট্যালেন্ট এদিক দিয়ে। তো ওই যে বলেছিলাম শুরুতেই, আমি আজকে আমার ধরা বাঁধা নিয়মের বাইরে গিয়ে কাজ করব। তো সকালবেলা উঠে জাস্ট ব্রাশটা করে আমি মেয়ের জন্য নাস্তা তৈরি করলাম, টিফিন রেডি করে দিয়ে ওই চুলায় ডাল বসিয়ে দিয়েছিলাম। তারপর হচ্ছে একটা ভাজি কেটে নিয়েছি, চিংড়ি মাছ দিয়ে করব। তো নর্মালি আমি এটা কখনোই করি না, তো আজকে ভাবলাম এটাই করব। আর এই দিক দিয়ে ছোটো কন্যা তখনও ঘুম থেকে ওঠেনি, সে একটু দেরি করে ওঠে। তো সবাই ঘুম থেকে উঠে গেলে সে খাটের এপাশ থেকে ওপাশ গড়াগড়ি করে। তো কোন দিন যে পড়ে গিয়ে মাথাটা ফাটবে আমি এটাই চিন্তা করি মাঝে মধ্যে। তো যাই হোক, আমি ভাবলাম যে তাহলে ডালটা ফোড়ন দিয়ে নিই। তো ডালটা ফোড়ন দিচ্ছি। তো তখন পর্যন্ত হচ্ছে আমি নাস্তা করিনি। সকালবেলা হচ্ছে থাইরয়েডের ওষুধ খাওয়া হয়, তো আধা ঘন্টা ওয়েট করতে হয়। তো সেই যে একটা গ্যাপ পড়ে যায়, এরপর আর অনেক সময় কর্মব্যস্ততায় মনেও থাকে না। তো ডালটা রেডি করে আমি নাস্তাটা খেলাম, খেয়ে একটু চা করলাম, চা করে বাকি কাজকর্ম হচ্ছে করব। তো চাটা না খেয়ে নিলে আসলে মানে শরীরে এনার্জিটা পাই না। আর আজকে যেহেতু আরও আর্লি ঘুম থেকে ওঠা হয়েছে, কেমন মাথা ঝিনঝিন করছিল। তো যাই হোক, আমার যেটা কাজ, এক মগ চা করে নিলাম, চাটা আরাম করে বসে একটু খাবো, খেটে আবার রান্নার কাজে চলে আসবো। তো আমি কিন্তু প্রত্যেক দিন এরকমটা করি না, আমার তো রুটিন একই। তো ভাবলাম যে গ্যাস থাকে না, আর স্কুল থেকে এসে রান্না করতে করতে অনেকটা লেট হয়ে যায়। সমস্যা হচ্ছে গ্যাস থাকে না, আর তারপরে হচ্ছে বাচ্চাকেও সময় দিতে পারি না, যেহেতু পড়াশোনা করাতে হয়। আর আমি ওকে নিয়ে না বসলে সে পড়াশোনা করে না, মনোযোগ থাকে না। তো চাটা খেয়ে আমি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলু আর হচ্ছে বটবটি দিয়ে একটা ভাজি করব। আবার বটবটিগুলো হচ্ছে অনেক দিন আগে ফ্রিজে এনে রাখা হয়েছিল, তো ওইটাই। তো চুলায় চাপিয়ে দিয়ে ছোটো কন্যা উঠে হাত মুখ ধুইছে। তো তাকে আজকে বিছানাতেই খাবার দিয়েছি সকালের নাস্তা। আপা আসছে, তো ঘর বাড়ি ঝাড়পোছ করছে, মুছছে। তো টেবিলে দিলে হবে কি, ঘরটা ভালোভাবে ক্লিন করতে পারবে না। তো ওইটা চিন্তা করে ওকে বিছানায় বসিয়ে দিয়েছি। আর সে আবার একটু টিভি দেখতে দেখতে খেতে পছন্দ করে ম্যাক্সিমাম। তো একটু টিভিতে গান টান চলছে আর সে খাচ্ছিল, এই হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে তার সকালের ব্যাপার স্যাপার। অনেকটা লেট করে উঠেছে কিন্তু। তো আমি এখন যেটা করলাম, ভাজিটা চড়াই দিয়ে আসছিলাম চুলায়, একটু একটু করে জ্বলছে, আর নাড়াচাড়া দিয়ে একটু যাতে না লেগে যায়। আর ওদিক দিয়ে আপা হচ্ছে ঘর মুছতেছিল। তো ঘর মোছার সময় না একটু পাড়াপাড়ি করতে অপছন্দ আমার। তো যাই হোক, আজকে যেহেতু আমি নিয়মের বাইরে গিয়ে কাজ করছি, আমি সকাল সকালই দুপুরে রান্না করে ফেলছি। তো এই হলো ব্যাপার। তো এই যে হয়ে গিয়েছে আমার ভাজি। তো আমি এটা এভাবে রেখে এখন যেটা করব, বের হয়ে যাব মেয়েকে স্কুলে থেকে আনতে। তো এই যে ছোটো মেয়ে রেডি হয়েছে, বোনকে আনতে যাবে। তো আমরা এখন বের হব। তো এই যে স্কুল থেকে ব্যাক করলাম, আসার সময় একটু টুকটাক কেনাকাটাও করেছিলাম। তো বৃষ্টি আসছিল, তাড়াহুড়া করে চলে আসছি।
সারাদিনই আকাশ মেঘলা ছিল আজকে, সেরকম রোদ টোদ আসেনি, হয়নি বৃষ্টিও আসেনি, এই হচ্ছে ব্যাপার। তো বাসায় এসে ভাত বসিয়ে দিলাম, তখনও দেখি একটু একটু গ্যাস ভালোই আছে। তো ভাতটা রান্না করে তারপর হচ্ছে রান্না করব হচ্ছে আর একটা তরকারি, মুরগির একটু মাংস রান্না করব। তো মুরগির মাংসটা কেটে ধুয়ে রেডি করে নিয়েছি, ভাত হলে দেন বসিয়ে দিব। তো তাহলেই কিন্তু রান্নাবান্না শেষ হয়ে যায়, মানে অর্ধেক রান্না করে গিয়ে মেয়েকে নিয়ে এসে বাকি রান্নাগুলো করলাম, এই হচ্ছে ব্যাপার। অন্য অন্য দিন তো এরকমটা করি না, সকালেরটা করে চাটা খেয়ে রান্নাঘরটা ক্লিয়ার করে তারপর স্কুলে যাওয়া লাগলে গিয়ে এসে তারপরে আমি রান্না বসে, বাট আজকে আমি এরকমটাই করেছি। তো এই যে এখানে মশলা কষিয়ে নিচ্ছি, মনে হচ্ছিল ঝালটা একটু বেশি দিয়ে ফেলেছি। তো যাই হোক, বাচ্চারা যেহেতু খায় ঝাল টাল কমই দিই। তো আমি এখানে মাংসটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিব। তারপর হচ্ছে সিমের বিচি দিয়ে যেহেতু রান্না করব, আর সিমের বিচিটা ফ্রোজেন করা ছিল, তো এই আর কি। তো এই যে এখানে মাংসটার সাথে মশলাটা ভালো করে মিক্সড করে আমি হচ্ছে ঢেকে দিব। অ্যাজ ইউজুয়াল যেরকম রান্না করে ওরকমটাই করছি আর কি। তো খুব কর্মব্যস্ত দিন গেল আজকে, বাইরে গেলে অনেকটাই টায়ার্ড হয়ে যাই। তো যেহেতু স্কুলে যাওয়া আসা করতে হয়, সেটা আমার জন্য একটা প্যারা, কাজকর্মের বাইরে গিয়ে করা আর কি। তো এই যে এখানে মুরগিটা ভালো করে কষিয়ে নিয়েছি, তো এখন একটু পানি দিয়ে আর একটু সিদ্ধ করে নিব। তো এই তো কষিয়ে নিয়ে তো উপর থেকে যেটা করলাম, সিমের বিচিটা উপর থেকে দিয়ে দিলাম, তখন পর্যন্ত বরফ ছাড়েনি। আর পাশের চুলায় হচ্ছে গরম পানি করে নিচ্ছি, ঝোলের পানিটা গরম পানি অ্যাড করব, এতে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো এই যে এক কড়াই পানি দিয়ে দিয়েছি, ঝোলের পানি। একটু ঝোল ঝোল করে রান্না করলে দেখা যাচ্ছে পরের দিন অবধি একটু মানে খাওয়া যায় আর কি। আর আমি প্রত্যেক দিন দুপুরবেলা রান্না করি, পরের দিন সকাল পর্যন্ত তরকারিটা হয়ে যায়। তো ফাইনালি রান্নাবান্না কিন্তু হয়ে গিয়েছে। এই যে ভাত ডাল রান্না করেছি, তারপর যেটা করলাম মুরগির মাংস সিমের বিচি দিয়ে, দেখা যাচ্ছে একটু ঝোল ঝোল, তো অনেকটা পরিমাপে ছিল, তো এই হলো ব্যাপার। আর এই যে এটা হচ্ছে চিংড়ি দিয়ে বটবটি আলু ভাজি, আর এদিক দিয়ে রান্নাঘরটারও কিন্তু গুছিয়ে নিয়েছি। তো এই ছিল আমার ছোট্ট ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।